إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الهدى حسنت جميع خصاله صلوا عليه وآله أكبارنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الهدى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معجب الكرام والد المكرم شيخنا المحترم امير شريعت امير طريقت امير حزب الله सरसे शरल पुस्तक अल्लाह आली उपस्थित जनाब हजरत उलमा किराम पीर भाई मुहब्बिन रसूल और प्यारे हाजिरीन মহান আল্লাহ রাব্বুল আলামিন ওর লাখো শুকরিয়া যে আজকে সারসিয়া শরীফের 134তম বাৎসরিক সরসব মাহফিল ফাজলের মাহফিলের দ্বিতীয় দিনে ইফতারের পরে মাগরিব নামাজ বাদ সেকরাতের পরে আমরা উপস্থিত হয়েছি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অনেক ভাই মানুষ শুয়ে আছেন এটা কি আদব বলেন তো এটা কি আদব আপনাদের রেস্টুরেন্টে সময় দেওয়া হবে তারাবির পরে আপনি শুনতে পাবেন বিশ্রাম নিতে পারবেন আমি সকলকে অনুরোধ করছি আদব করে চলবেন আদব হলো বড় জিনিস قال النبي صلى الله عليه وسلم আদবানি রব্বি ফাহসান তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসান তা'লীমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম আদব শিক্ষা দিয়েছেন উত্তম আদব কি আদব বলেন সবাই কি আদব উত্তম আদব এলেম শিক্ষা দিয়েছেন উত্তম এলেম আমরা কি শিখবো বলেন না কেন কি শিখবো এই কি আদব শিখে দেখতে চাই নারা তাকবীর আদব এলেম আদবের সমন্বয় আদব ও এলেমের সমন্বয় একদম মহাত্মিক হয় যাই হোক আল্লাহ আমাদের সকলকে মুখতাসার কিছু আলোচনা হবে আমি আপনাকে এবং আপনার সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান আমিন আজকে রমজান মাসে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার কি ব্যাপার অনেকেই আসেন নাই তারাবির নামাজ রমজান মাস কত দুহাত খতম তারাবি বিভিন্ন কারণে যারা আসা দরকার ছিল আসেন নাই যারা আসেন নাই ভুল করেছেন যারা এসেছেন তারা ভাগ্যবান তারা কি তারা কি তারা কি একত্রে এত নেককার মানুষ একসাথে আমরা ইফতার করেছি তারাবি নামাজ পড়েছি হযরত ইসরাফিল্লাহ তওবা করেছেন বয়াত করেছেন দোয়া করেছেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করা এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সৌভাগ্য হাসিল করার তৌফিক দান করুন আমিন রমজানের নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন আপনি রমজান মাসের তিনটা ভাগে আল্লাহ পাক তিনটা ভাগ আছে রহমত মাগফিরাত নাজাত কয়টা ভাগ বলেন কয়টা ভাগ রহমতের মাসে আমরা প্রবেশ করেছি রহমতের সপ্তাহে আছে এখন রহমতের পরদিনে আমরা আছি এরপরে মাগফিরাত এরপরে কি নাজাত বলেন এরপরে কি নাজাত আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন বলেন আল্লাহুম্মা আমিন হাজির আল্লাহ পাকের ইরশাদ করেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলেন সুবহানাল্লাহ রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী ফরজ করা হয়েছিল তাহলে তোমরা মুত্তাকি হতে পারো বলেন সুবহানাল্লাহ তাকওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য এই রমজানের মাধ্যমে এই রোজার মাধ্যমে একটা মানুষ মুত্তাকি হয় কি হয় বলেন না কি হয় আপনার সামনে পানি আছে খাবার আছে সুস্বাদু খাবার আছে কিন্তু আপনি ভোগছেন না কার ভয়তে আল্লাহ বলেন না কার ভয়তে আল্লাহ সব দেখছেন আপনার নিয়তকে আপনার জ্ঞানকে আপনার ধ্যান কি আমার আল্লাহ দেখেন কি দেখেন না বলেন না দেখেন কি দেখেন না আল্লাহ দূরে না কাছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি দূরে নয় সাগরের চাইতে কাছে বলেন সুবহানাল্লাহ সাগর কোনটাকে বলে জানেন
সাদা একটা রগ আছে, মজ্জা রগ আছে। আল্লাহ বলছেন এই রগের চাইতে আমি তোর কাছে। বলেন তো সুবহানাল্লাহ। আদরিন, রোজা হলো আল্লাহর জন্য, আর সওমুলি ওয়া নাসিবি। বলেন তো সুবহানাল্লাহ। রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। বলেন তো সুবহানাল্লাহ। প্রতিদান দেবেন কে? এই প্রতিদান আমরা আল্লাহর কাছে পেতে কে কে চাই? নারায়ে তাকবীর। রোজাদার রাইয়ান নামক প্রবেশদ্বার, জান্নাতের বাব আছে রাইয়ান। রাইয়ান দিয়ে আমরা রোজাদার প্রবেশ করতে। বলেন তো সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কিয়াম করি, তারাবির নামাজ পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে, তার জীবনের গুনাহ সব মাফ করে দেবেন, পূর্বের গুনাহ। যে ব্যক্তি এই রমজান মাসে লাইলাতুল কদরে কিয়াম করবে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন পূর্বের। বলেন সুবহানাল্লাহ। আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি বলেছেন আমার পরবর্তী নবী হলো, সে হলো কে? বলেন কে হলো? ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি আপনার এই রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববী শরীফে কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তারাবির নামাজ কয় রাকাত করব? 20 রাকাত। কে কে 20 রাকাত? নারায়ে তাকবীর। তারাবির নামাজ হবে 20 রাকাত। আজকে একদল কিছু নব্য ইসলামের ধারক বের হয়েছে, যারা ইসলামের প্রচারক হিসাবে দাবি করে, তারা ইসলামকে সার্টিফিকেট করে সাহাবায়ে কেরামদের আমলকে তারা সেই আমলকে তারা সার্টিফিকেট করে নতুন ইসলাম, নতুন ইসলাম কায়েম করছে। আমরা কি সেই ইসলামকে গ্রহণ করব? না। কে এটা মেনে থাকতে চায়? নারায়ে তাকবীর। স্পষ্ট জিনিস, স্পষ্ট জিনিস। নবীজি সাহাবায়ে কেরাম তাদের কি আজকে ইখতিলাফ চলছে, কি চাও? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। নাউযুবিল্লাহ। ওদের হিসাব কিতাব বুঝতেছেন? পূর্বেকার কাদের ওলামায়ে কেরাম কিতাব লিখেছে, এতদিন ঘাটতি বেড়েছিল, এখন এই দেশে একটু শক্তি হয়েছে, এখন আল্লাহ তাআলা শুরু করছে, প্রচার করা শুরু করেছে। কি ভাই, আগে কি আপনারা জানতেন? কি এরকম ঘটনা আগে জানতেন? অনেকেই জানতেন না। এখন রিয়ার হাত করে বিভিন্ন ভাবে আজকে সেই পাঞ্জাবি ইসলামের বক্তা যারা, তাদের সেই রেফারেন্স দিয়ে, বিভিন্ন দলিল দিয়ে সাহাবায়ে কেরামদেরকে, তাদের ইজ্জতকে, তাদের সম্মানকে, তাদের হরমতকে, আমলকে ফাঁকা করছে। কি ভাই, আপনারা কি জানেন? ইউটিউবে দেখতেছেন না? বিভিন্ন ওয়াজ দেখতেছেন না? সাহাবায়ে কেরাম কি আমাদের মতো না? তারা সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি। এর স্বীকার করে নারায়ে তাকবীর। আলাইকুম বিসুন্নতি। যারা আছেন লাইভটি একটু শেয়ার করে দেন। হুজুর বলেন, আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হলো খোলাফায়ে রাশিদিন। নবী বলেন, আমি এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা পালন করবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন মাহদিয়িন। হাদিন আজকে তারা বলছে যে এখানে কি বলতেছে তারা? সাহাবাদের শব্দের মাপকাঠি না। নবীজি বলেন আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এখানে সুন্নাত কয় প্রকার আসলো? বলেন এখানে কয় প্রকার আসলো? দুই প্রকার। দুই প্রকার সুন্নাত আসলো। নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু শরীয়ত অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যার ভিত্তিতে তারা যে আমল দিয়েছেন সেটাও সুন্নাত অন্তর্ভুক্ত। ঠিক কি না? কবে সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি নয়? সত্যের মাপকাঠি কে স্বীকার করে দেখতে চাই? নারায়ে তাকবীর। আমিন। ভাই আমার, স্পষ্ট হাদিস থাকবে, স্পষ্ট তারা বলে সহিহ হাদিস তারা মানে না, অথচ সহিহ হাদিস কি তারা অস্বীকার করছে। এরা কি সমাজে কি এদের কি হকপন্থী বলা যায়? এরা হলো ধাপ্পাবাজ,
নাম বলেছি? বলেন, নাম বলেছি? এদের ব্যাপারে নাম বলাও জায়েজ। যারা ইসলামের দুশমন, কওমের দুশমন, তাদের বিরুদ্ধে স্পষ্ট নাম মেনশন করা জায়েজ। ঠিক কি না বলেন? হাজিরিন, নাম বললাম না, তাফসীরে শরীফ কারো নাম বলে না, ইশারা নাম বলে। হযরত বিশ্বাস করে দাদা হুজুররা বাবা হুজুর ইশারা করেছেন। আমরা ইশারা করতে চাই, আমরা পাঞ্জাবি ইসলাম আমরা মানি না, আমরা মানি মদিনার ইসলাম। কে কে মানে নারে তাকবীর। এগুলো ধোঁকাবাজি চলছে। আরেকজন বলছেন সবে বরাত নাই, লাইলাতুল নিসফে শাবান, স্পষ্ট হাদিসের দলিল, বহু হাদিস সহিহ হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গিয়েছেন? এই শাবানের আপনারা এই রমজানের আগে 15 দিন আগে কোথায় গেছেন? বলেন কোথায় গেছেন? জান্নাতুল বাকিতে হুজুর ওই রাতে ইবাদত বন্দেগীতে কত ছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে রুমে পাইলেন না, হুজুর শরীফে হুজুরে নাই। খুঁজতে খুঁজতে তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। গিয়ে দেখেন নবীজি সেখানে দোয়া করছেন, ইবাদত বন্দেগী করছেন। ভাইরা আমার, আজকে তারা বলছে লাইলাতুল এই আপনি কি বলে নিসফুল শাবানে আপনার এই মসজিদে ভিড় না জমাইয়া বেশখানায় যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আসতে কইলেন আমরা বাংলাদেশ সরকারের দাবি করি এই কুলাঙ্গারের বিচার করা হোক। ঠিক কি বলে? ইসলামের দুশমন, এরা কওমের দুশমন, এরা বাংলাদেশের ধর্মীয় অনুভূতি হানার হচ্ছে, ধর্মীয় শিষ্টাচারকে লঙ্ঘন করেছে। ঠিক কি বলেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তার বিরুদ্ধে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক। কে কে রাজি? নারা তাকবীর। হুমকি দেয় যে বেশি কথা বললে 64 ডিস্ট্রিক্টে কেস করা হবে। সব তোর বাপ দাদা উকিল হয়ে পড়ে বসছে, তোর বাপ দাদা জজ হয়ে পড়ে বসছে। আমরা দলিল দেব কোরআন দিয়ে, দলিল দেব হাদিস দিয়ে। ঠিক কি বলেন? কি আমাদের ভয় নাই? তারা রক্ত দিতে আমরা প্রস্তুত। আমরা নিজেদেরকে কোরবান করব। কে কে রাজি? নারা তাকবীর। ইসলামের শত্রুরা, মাযহাবের শত্রুরা, নারা তাকবীর। স্পষ্ট কথা। জেনে রাখুন একটা কথা, আজকে মাযহাবের বিরুদ্ধে যারা, তারাই এই অপপ্রচার করছে। কথা বুঝবেন? আরবের তারা দলিল দেয়, আরবের লোকেরা মাযহাব মানে না। বলেন মানে না? মদিনা শরীফের ইমাম সাহেবরা সবাই মাযহাব মানে। মসজিদ নববী শরীফের ইমাম সাহেবরা মাযহাব মানে। মক্কা শরীফ বালাদুল হারাম, আরদে মুকাদ্দাসা, বালাদুল আমিন, মক্কাতুল মুকাররমা, মসজিদ নববীর খতিব যারা আছেন, মসজিদ হারামের খতিব যারা আছেন, তারাও কিন্তু মাযহাব মানে। আমার সঙ্গে অনেক ইমাম সাহেবের পরিচয় আছে, অনেক ইমাম সাহেব পরিচয় হয়েছে। হাজিরিন, তারা হাম্বলি মাযহাবের অনুসারী। মক্কা শরীফে যারা, তারা হাম্বলি মাযহাব অনুসরণ করে। মদিনা শরীফ যারা, তারা মালিকি মাযহাব অনুসরণ করে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে বহু বছর তিনি মসজিদের খতিব ছিলেন। হাজিরিন, আজকে মাযহাবকে তারা কটাক্ষ করছে। মাযহাব নাই, এটা নাই, ওটা নাই। সালফে সালিহিন, তারা সালিহিন দাবি করে বিভিন্ন রকম আপনার মত দিচ্ছে যে আমরা সালফে সালিহিন অনুসরণ করি। অথচ সালফে সালাফি বিভিন্ন নাম দিয়ে তারা চলছে। আছে কি নাই? একদল হলো আহলে হাদিস, একদল সালাফি, ঘুরে ফিরে সব একদল, সব একজোট। হাজিরিন, যদি আমাদের ব্যাপারে আপনাদের কথা থাকে বসেন, সমস্যা নাই। আমি যদি আমার দলিল দিয়ে উঠতে পারি, আপনার সমস্যা নেই। আপনাদের এগ্রিমেন্ট হোক, আমি যদি আপনার দলিল দিতে পারি, আমারটা আপনি মানবেন। আসেন, আমরা সহিহ হাদিস কোনোদিন অস্বীকার করার লোক নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের কল দিয়ে গেছেন, ইজা সাহবাহুল হাদিস ফাহুয়া মাযহাবি। তিনি বলেছেন এই পর্যন্ত সহিহ হাদিস বলতে আমার মাযহাব। বলেন সুবহানাল্লাহ। আমরা উদারপন্থী, আমরা কোনোদিন কট্টরপন্থী না। ঠিক কিনা বলেন? আজকে তোমরা পীর মুরিদের গালি দিচ্ছ, আজকে তো মুসলমানই থাকতো না। তোমরা মুসলমান দাবি করছো, ময়দান সাজানো পেয়েছো, পীর মাশায়েখ আউলিয়া কেরাম দিনের বদৌলতে। ঠিক কিনা বলেন? হাজিরিন, রমজান মাসে বিশেষ কিছু ইবাদত, তার মধ্যে তারাবির নামাজ একটা আছে কি নাই? আছে। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আছে কি নাই? আজকে তাহাজ্জুদ নামাজকে তারা বলছে এটাই হলো তারাবি। 8 টাকা তারাবির নামাজ, কয় টাকা?
আমরা সাহাবায়ে কেরাম থেকে যারা অনুসরণ করি, নবীজিকে যারা অনুসরণ করি, আমরা বলি কয় রাকাত? কে কে 20 রাকাত? তারা দেখি এই জামানে ওসিয়ত নামা দেখবেন, এই জামানে ওসিয়ত নামা লেখা জরুরি হয়ে পড়েছে। আপনার সন্তানকে দিক নির্দেশনা দিবেন যে তোমরা মাযহাবের অনুসরণ করবে, যার মাযহাবকে মানবে হানাফি অনুসরণ করবে। লিখবেন হাজরিন আউলিয়া কিরাম মুজাদ্দিদ সালিহিন কোরআন হাদিসের মধ্যে যে আমল দিয়েছে সেই আমল করবে। লিখবেন কোরআন শরীফ তেলাওয়াত করবে, মাযহাবের অনুসরণ করবে, সুন্নাত আমল করবে, ঘরে পর্দা করবে। এই কথাগুলো লিখতে হবে আপনার। আজকে বিশ্বটা চালাবি পড়তে হবে, লিখতে হবে আপনার। আজকে এইভাবে করে শাটিং কাটিং করে আমাদের থেকে আমাদের সন্তানকে ছিনাইয়ে নিচ্ছে। আজকে আমরা এই সমস্ত গাঁজাখোর চিল থেকে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে চাই, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, এরা চিল, এরা শকুন, এরা আমাদের সন্তানদেরকে, এরা আমাদের আহারদেরকে ছিনাইয়ে নিতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের সন্তানদেরকে যেখানে পড়তে দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মতদর্শে যে মাদ্রাসা প্রতিষ্ঠান আছে আপনার সন্তানকে সেখানে পড়াবেন। কে কে রাজি? নারা দেখবেন। আল্লাহ কবুল করুন, আমিন। কারণ মূল বিষয় হলো আপনার এডুকেশন যদি ঠিক মতো না হয়, যেখানে আপনি শিক্ষাবিদ বিদ্যালয় যেখানে আপনি পড়াবেন সেখানেই তো মূল বিষয়। ওখান থেকে যে দোষ চলবে ওই দোষ চলবে, আছে কি নাই? আমার কথা বোঝেন? বুঝি ক্লান্ত হয়ে গেছে, কথা বাইরে রেখে রোজাটা আপনিও রাখছি, আপনিও রাখছেন, ক্লান্ত তো সবাই, ঠিক কিনা? যাই হোক, মুক্তাসার 8টা আজান হবে, এর আগে আবার শেষ করতে হবে। যাই হোক, তাই কথা হচ্ছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ এই কথাগুলি বলতাম না, মনে অনেক কষ্ট লাগছে বলে বলতেছি। আল্লাহ আপনারা বলতেন যে আপনারা তো প্রতিবাদ করেন না। তখন এই সময় আওয়াজ শুরু হয়েছে, আমি দেশেই ছিলাম না, প্রতিবাদ করবো। যাই হোক, আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, ঠিক কিনা? তাদের কি বলা হয়েছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ যাদের উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি। এই আয়াতটা সাহাবায়ে কেরামদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আজকে তারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। বলেন, কিছু বলেন? নবীজি বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জামানায় ফেরকা থাকবে, ফেরকা থাকবে। নবীজি বলে গেছেন বনি ইসরাঈল ছিল 72 ফেরকা, উম্মতে মুহাম্মাদের 73 ফেরকা। সাতাফতারি উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি আমার উম্মত 73টা ফেরকা হবে, 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সেটা কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন সুবহানাল্লাহ। ওয়া সালাফি বলে নাই, ওয়া আহলে হাদিস বলে নাই, ওয়া পাঞ্জাবি বলে নাই, বলেছে কি মা আনা আলাইহি ওয়া আসহাবি। বুঝলেন কি বলি? বাংলায় থেকে মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওয়া আসহাবি জায়গায় আমরা পাঞ্জাবি বলে নাই, ওয়া আসহাবি জায়গায় সালাফি বলে নাই, আহলে হাদিস বলে নাই। কি বলছে? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনারা কোনটা রাখবেন? কে কে ওয়া আসহাবি মানবেন? নারে তাকবীর। যারা এই সমস্ত নতুন নতুন ইজম জারি করছে এরা কওমের দুশমন, রাষ্ট্রের দুশমন, দেশের দুশমন, জাতির দুশমন। ঠিক কি বলো? এটা বুঝতে হবে। আমরা তাই সংশোধন, আমরা কেউ ক্ষমতাতে নামাইতে আমরা আসি নাই, চেয়ার থেকে নামাইতে আসি নাই। যে চেয়ারে থাকবে তোমাকে নসিহত করব, তুমি আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, মুত্তাকি হবে, মুসলমান হবে, পরহেজগার হবে। আর এদের নাম কি? যে আছে তারা নামাইয়া দাও। ঠিক কিনা? কারণ বোঝেন আপনাদের বন্ধুরা দুশ্মনরা চেনার চেষ্টা করবে। আসা আজকে আমাদের পীর ভাইদের ছেলেরা ইউটিউব দেখে ইউটিউবের মুরিদ হইতে বসছে, এখন ইউটিউবের সোহবত দিচ্ছে।
বললেন না কেন? কথা মুক্তাসার পয়েন্ট, রমজান মাস, রমজানের পয়েন্টে কথা হবে। হাজিরিন, এই বিষয়গুলি আপনারা বুঝবেন। রমজান মাস এসেছে, নিজেদের গুনাহগুলো ক্ষমা করার চেষ্টা করবেন। এটাই দুঃখম সময়। 12টি মাস আমরা যে হালে থাকি, রোজার মাসে আমরা চোখের পানি ফেলবো, কাঁদবো, তেলাওয়াত করবো। একটা হরফ কয় নাকি? বলেন, কোরআন শরীফের একটা হরফ কয় নাকি? যিনি পড়তে পারেন না তিনি শুনবেন, যিনি কোরআন শরীফ পড়তে পারেন না তেলাওয়াতটা ছাড়বেন, ছাড়িয়া ওই চোখটা বুলাবেন, আয়াতুল করে দেখবেন আপনার মুখ চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে। মুখের সাথে যে কারি সাহেব তেলাওয়াত করবে তার মুখের সাথে মুখ বুলাবেন, হাজরিন দেখবেন আপনার মুখটা চালু হয়ে গেছে। যে কারি সাহেব তার চাইতে আপনি ভালো পারবেন। এর দেওয়ার মালিক কে? এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। হাজরিন, বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন। হাজরিন, হযরত মুসা আলাইহিস সালামকেও যার কাছে পাঠাইছে, খেজর আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পাক আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়েছেন। কার প্রদত্ত? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। বলেন সুবহানাল্লাহ। ইলমে লাদুন্নি বলে কি বলে? বলেন কি বলে? ইলমে লাদুন্নি, আল্লাহ প্রদত্ত। বলেন সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে মান জাত্তা ওয়াজাদা। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আজকে যে রমজান মাসে রোজা রাখবে তার গুনাহ সব মাফ করবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। আল্লাহ নবী কি বলছেন? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে পিছনের গুনাহ সব মাফ। আমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, কিয়ামের মধ্যে কি কি আছে বলেন তো? তারাবির নামাজ আছে, আছে কি না? বলেন আছে কি নাই? তারাবি আছে, তাহাজ্জুদ আছে, আছে কি নাই? তার পিছনে পুরো সব পাপ। কবরের দিনে আমার ঈমান আর ইহতিসাব, ঈমানের সাথে সওয়াবের নিয়ত। কিসের নিয়তে? বলেন নিয়ত আছে কি নাই? নবীজি নিয়ত বলছেন বলেন নাই? ঈমান আর ইহতিসাব গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। তার পিছনে পুরো সব পাপ। ওরে ঈদের ময়দান থেকে বাড়ি ফিরল নাকি নিষ্পাপ মাসুম পায়ের পেট থেকে বের হয়ে ভূমিষ্ঠ হয়ে যেভাবে সন্তান